সাউথ আফ্রিকার বিপক্ষে ৪-৬ হাঁকানো তো দূরের কথা, জাকের ঠিকঠাক বলে ব্যাটিং করতে পারছিলেন না, আর তখন নিজ হাতে মাঠের মধ্যেই ব্যাট ভেঙে ফেলেন। রাগে ক্ষোভে ব্যাট ভাঙলেও জাকের যে তার অক্ষমতা প্রকাশ করেছিলেন বিশেষ ওই ম্যাচে, তা যে কেউ স্বীকার করবে। তবে সেই সমস্যা এখনো নিরসন হয়নি। সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের স্কোর ১৫৯ না হয়ে সহসাই ১৭০ থেকে ১৮০ হতে পারত, কিন্তু জাকেরের বাউন্ডারি সংকটে তা হয়নি। যদিও আগের ম্যাচের থেকে ভালো করেছিলেন, তবে আশা পূরণ করতে পারেননি তিনি, আর তাতে দল বেশ সিরিয়াস তাকে নিয়ে। এমনকি পরের ম্যাচে ড্রপ হওয়ার সম্ভাবনাও বেশি জাকেরের। ফিনিশিং সমস্যাটা বাংলাদেশকে বেশ ভুগিয়েছে। এমনকি ওপেনিং সমস্যার সমাধান না হলেও একটা বিহিত হয়েছে, কিন্তু ফিনিশিংয়ে বিহিত হওয়া তো দূরের কথা, চিন্তা বেড়েই চলছে। কোনো মতে রিয়াদ যদি আউট হয়ে যায় তাহলেই শুরু হয় তালগোল পাকানো। বিশেষ করে জাকের আলী অনেক নিজের রোলটা ঠিকঠাক পালন করতে পারছেন না বেশ কটা ম্যাচ থেকেই, আর এতেই বিপদে পড়ছে বাংলাদেশ। যে রান হতে পারে ১৭০ থেকে ১৮০, সে রান কোনো মতে ১৬০-এর কোটায় গিয়ে আটকে যায়, শুধুমাত্র ফিনিশিংটা ঠিকঠাক না হওয়ার কারণে। এমনকি এই সমস্যার জন্য সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচও হেরেছিল বাংলাদেশ। এবার সেই সমস্যা নিরসনের পালা। সমস্যা সমাধান না হলে মন্দ থেকেই খুঁজে নিতে হবে ভালো কিছু। জাকের আলী অনিককে বসানো হতে পারে পরের ম্যাচে, আর অনিককে বসিয়ে যে কোনো একটা শক্তি বাড়াতে পারে টাইগাররা। হয়তো সে ম্যাচে বাড়তি আরেকজন ব্যাটার খেলাবে বাংলাদেশ, অথবা একজন বোলার বাড়ানো হতে পারে। একাদশে পরিবর্তন আনার একমাত্র সহজ উপায় হচ্ছে জাকেরকে ড্রপ করা। যদিও বাংলাদেশ তাতে একজন জেনুইন ব্যাটার কম নিয়ে খেলবে, তাহলে কিন্তু এর বাইরে কিছুই করার নেই। কেননা জাকের ফিনিশিং করতে না পারার পাশাপাশি এমন একটা জায়গা ধরে রেখেছেন যেখানে অন্য কোনো প্লেয়ার সহসাই খেলতে পারে, হোক সে বোলার কিংবা ব্যাটার। পারফর্ম করার জন্য চমৎকার একটা স্লটে জাকের আছেন। সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারায় টিম ম্যানেজমেন্টকে হাঁটতে হবে ভিন্ন পথে, নিতে হবে সাহসী সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। তবুও জাকেরকে বারবার সুযোগ দিয়ে সুযোগ নষ্ট করার থেকে ৭ নম্বরে এক্সপেরিমেন্ট করা ভালো হবে, আর সেটাই করবে হয়তো বাংলাদেশ। জাকেরের জায়গায় রিশাদকে প্রমোট করে রিশাদের জায়গায় বাড়তি একজন বোলার খেলানোর চিন্তা করতে পারে টিম ম্যানেজমেন্ট। এতে জাকেরকে কিছুটা বিশ্রাম দেওয়া হবে, পাশাপাশি নতুন একটা পরীক্ষাও করা যাবে, যার মূলে থাকবে সুপার 8 সেরা 8-এ খেলার জন্য গ্রুপ স্টেজ থেকেই টাইগারদের প্রস্তুতি নিতে হবে, আর সেটি নিবে বলেও মনে হচ্ছে। ক্যাপ্টেন কোচের সাহসী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। নেপালের বিপক্ষে এমন এক সিদ্ধান্ত বাংলাদেশের জন্য পরের কাজগুলো সহজ করে দিতে পারে, তবে থাকতে হবে সাবধানী। নেপাল খুব বড় প্রতিপক্ষ না হলেও হেলায় ফেলে রাখা দল তো নাই অবশ্য। তাই প্রতিটা পদক্ষেপ যেমন উন্নতির জন্য, তেমনি বুঝে শুনে আগাতে হবে টাইগারদের। আবু নাইম, স্পোর্টস টাইমস।